3 দিন আগে জন্ম হওয়া বাচ্চা সহ জেব্রা প্রায় 70 বছর পরে বাংলাদেশে 3টা আসছে। আপনি খাইতে হইলে এটা চিটাগাং থেকে কিনতে হবে, না মেলের কোনো রাগ নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ আছে নতুন একটা ভিডিওতে। আর আমি এখন আসছি হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যার পূর্বের নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। বন্ধুরা, সাফারি পার্ক গাজীপুরের মূল আকর্ষণ হচ্ছে এখানে একটা কোর্স সাফারি আছে। আপনাকে গাড়িতে করে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা প্রাণীগুলো দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়েলকাম টু কোর্স সাফারি পার্ক, যেটা গাজীপুর সাফারি পার্কের মূল আকর্ষণ। আমরা এখন কোর্স সাফারি করতে যাব। আগে ছিল হচ্ছে 100 টাকা, না ভাই? আগে ছিল করোনার পূর্বে কিন্তু, আর এখন হচ্ছে 150 করে কোর্স সাফারিতে পার পার্সন। আর বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা, 12 বছরের নিচে। 12 বছরের নিচে 50 টাকা। আর স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে বাধ্যতামূলক, হার্ড কপি। আপনাকে আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে। আর বাচ্চা হলে 12 বছরের নিচে। আর এছাড়া হচ্ছে প্রাপ্তবয়স্ক সবার জন্য হচ্ছে 150 টাকা করে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সামনে ভাইরা ওয়েট করতেছে। ওখানে যে ওয়েট করতে হবে এবং গাড়ি আসবে, এই যে এই টাইপের গাড়ি, নিশান সিভিলিয়ন। বাস দিয়ে ভ্রমণ করবো 1260 একর, 4.5 কিলোমিটার। আর আমাদের যে পাশে প্রাণী থাকবে এই পাশের লোক বসে দেখবেন, অন্য পাশের লোকজনকে সুযোগ করে দিবেন। আচ্ছা, সামনে ডান পাশে আমরা দেখতে পারবো 3 দিন আগে জন্ম হওয়া বাচ্চা সহ জেব্রা, রাইট সাইডে। ছোটটা এখানে কোনো প্রাণী দুর্বল না, যদি দুর্বল থাকে তাহলে গাড়ির গুলো আছে। এগুলো তো খাবারের কমতি নেই, আর এগুলোর খাবারের কমতি থাকলে আমরা গাড়ি চালাইতে পারতাম না। এটার নাম হচ্ছে কমন ইল্যান্ড। আপনার না চিনলে আফ্রিকান হরিণ বললেও সমস্যা হবে না, কিন্তু ডাইরেক্ট হরিণ বলা যাবে না। বাঘ আর একটু সময় লাগবে, বাঘ সবার শেষে দেখবো। যখন বৃষ্টি পড়ে তখন বোঝা যায় যে এরা কত সুন্দর, একবারে সাদা দপ্ত করে। এগুলো হচ্ছে আফ্রিকান ওয়াইল্ড বিস্ট, যেগুলো আমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি, অথবা আফ্রিকান বন্যগরু বলতে পারে। একটু সামনে দাঁড়াইতে, পিছনে তো বাউন্ডারি, যাতে সবাই দেখতে পাবে। এগুলো কিন্তু স্যার অনেক আছে, ওই যে খাবারের পাত্র এখানে পিছনে অনেক আছে, দাঁড়ায় আছে। ছোট ছোট বাচ্চাগুলো পিছনে রয়ে গেছে। এই নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে 1950 সালে। প্রায় 70 বছর পরে বাংলাদেশে 3টা আসছে, 3টা থেকে এখন 9টা। সামনে বাম পাশে আছে নীলগাই, সাথে সাম্বার হরিণ, চিত্রা হরিণ, গয়াল। স্যার একটা বড় গয়াল অনেক দূরে, ওটা তো দেখতে পারবে কিনা। এই যে নিচে স্যার, শেডটা সোজা নিচে। এই গয়াল তো স্যার ওজন হয় আপনার 1200-1300 কেজি ওজন হয়। হ্যাঁ, আর আমাদের এখানে স্যার 800-700 এরকম আছে। চিটাগাঙ্গের দিকে স্যার 1500-1600 কেজিও আছে। এটা হচ্ছে পাহাড়ি গরু।
গোয়াল খাওয়া যায়, এটা হালাল। আপনি খাইতে হইলে এটা চিটাগাং থেকে কিনতে হবে, ওইদিকে বেচা কিনে চলে এগুলা, আর এদিকে তো এগুলো মিস্ত্রি হবে। বাম পাশে ওই যে দেখছো, আচ্ছা আমি একটু বসায় দিই, পরে যেহেতু আর আসছে। সমস্যা নাই, কেবলেও সমস্যা নাই, আপনারা হাত বাহিরে দেন না। এই যে সালামের উত্তর নিয়েছে নি, কইতেছে নাই মাঝে দিবার লাগে। এখানে হচ্ছে পিছনে যেটা শুয়ে আছে ওইটা ফিমেল, আর সামনেটা মেল। মেলের ভাগ বেশি। না, মেলের কোনো রাগ নাই, ফিমেলের রাগ বেশি। হ্যাঁ। তবে মেলরা যত জীবন বাঁচবে, মেলদের কোনো কাজ নাই, শুধু খাবে আর ঘুমাবে। ফিমেলরা উপার্জন করবে, ফিমেলরাই মারামারি করবে। বাঘ সিংহ পেট বড় থাকলে ভাই আক্রমণ করবে না, খুবই কম করবে। তবে এগুলো কিন্তু আমরা যেগুলো দেখতেছি এগুলো কিন্তু বাংলাদেশি না, এগুলো হচ্ছে আফ্রিকান। বাংলাদেশি গুলো আপনারা যতই খাওয়ান কোনো লাভ নাই, ওর মাথা পর্যন্ত বড় রাখবেন, তারপর আক্রমণ করবে। টাইগার আছে না, গরু আছে, দেখা যাবে স্যার, 8টা আছে এখানে, ছাড়া আছে স্যার 2টা। হ্যাঁ, ওই যে ওই বেষ্টনীতে ছাড়া থাকবে, তো ওইটা তো পরিষ্কারই করতে পারেন। নিচে 2 বেষ্টনীর ছাড়া থাকে বাঘ, তো বাঘ দেখা যাবে নিশ্চিত থাকেন। আগে স্যার ডান পাশেটা দেখে বাম পাশেটা আমরা দেখতে পারবো, আবার আসবে ওদিকে। বাঘের হচ্ছে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন কালার দিয়ে, যেটা রং হালকা থাকবে ওইটা ফিমেল, আর যেটা রং গাঢ় থাকবে ওইটা মেল। চিতাবাঘ না, চিতাবাঘ কিরকম থাকে? টাইগার। চিতাবাঘ থাকবে আরো সাইজে ছোট। আবার এদিকে আসছে, এই যে আবার এদিকে ওই দিকে ওইটাই এদিকে আসছে। কোনায় কোনায় চলে যাচ্ছে। দেহ নেই মা। স্যার বাঘ এত লাভ দিবে না উপরে। তো বন্ধুরা দেখলেন আমরা কোর্ট সাফারি করলাম। গাজীপুরের সাফারি পার্কের মূল আকর্ষণ ছিল। আর প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, কোর্ট সাফারি করার সময় যে গাড়িগুলো ব্যবহার করা হয় সেই গাড়ির গ্লাসগুলো যদি ক্লিন থাকে, তাহলে যারা দর্শনার্থী আসবে তাদের দেখতে সুবিধা হবে। তো কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।